আসসালামু আলাইকুম। তো এখন রাত বাজে হচ্ছে 3টা 30, মানে 3:30। তো সারাদিন লোডশেডিং চলছে, সারা রাতও লোডশেডিং চলছে। তো এই লোডশেডিংয়ের সময় যে 1 ঘন্টা পর 1 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে, যখন বিদ্যুৎটা চলে যায় তখন শুধু আপনারা না, আমি নিজেও মাঝে মধ্যে হুটহাট করে কিছু একটা বলে ফেলাই। তো এই ফিডারটা চালু ছিল অনেকক্ষণ, যদিও 1 ঘন্টা পর 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে, তারপরে ওই ফিডারটা চালু ছিল প্রায় 2 ঘন্টা মতো। আর এদিক দিয়ে আমার এই ফিডারটা বন্ধ ছিল 1 ঘন্টা। এই ফিডারটা এখন আমার চালু করার সময়। তো এই ফিডারটা এখন চালু করে দিলাম। তো যেটা বন্ধ করছি, ওই এলাকার লোকজন তো এখন যারা গরমের সময় জেগে আছে, তারা তো আমাকে বলতেছে, খুব গালাগালি এই সেই ভংসং কইতেছে। আর যে লাইনটা এখন চালু করে দিলাম, তো তারা বলতেছে আল্লাহ বাঁচাইছে, কারেন্টটা চলে আসছে। আসলে চাকরিটা এরকম যে একজন কষ্ট করবে, একজন কষ্টে ছিল সে এখন শান্তি করবে, আর একজন শান্তিতে ছিল সে এখন কষ্ট করবে। আসলে কিছু করার নাই। সবাই ভালো থাকবে। একটা জিনিস আপনারা গভীরভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে আজানের আগে, আজানের পরে অনেক সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এটা কেন? তো এখন বাজে হচ্ছে 4টা 29। ফজরের আজান এইমাত্র শেষ হইল। আমার এখানে সারা রাত তো লোডশেডিং চলছে। তো একটা ফিডার আমি 3টা 30-এর সময় বন্ধ করেছিলাম। সেই ফিডারটা 1 ঘন্টা লোডশেডিং থাকবে। 1 ঘন্টা পরে এখন 4টা 30 বাজে, সুতরাং সেই ফিডারটা এখন চালু করতে হবে। তো এই ফিডারটা চালু করতে হইলে, এই যে এই ফিডারটা আমি লোডশেডিংয়ে দিয়েছিলাম, এই ফিডারটা এখন চালু করতে হইলে আমাকে একটা ফিডার এখন বন্ধ করতে হবে। তো যেই ফিডারটা এখন বন্ধ করব, সেই ফিডারেও তো মানুষ নামাজ পড়ছে, কিংবা সেই ফিডারেও মানুষ আজান দিচ্ছে অনেক মসজিদে। এই যে এই ফিডারটা এখন বন্ধ করব। তো এখন এই এই ফিডারের এলাকায় যতগুলো এলাকা আছে, ততগুলো এলাকায়, অনেক এলাকায় দেখা যাচ্ছে আজান শেষ হয়েছে, অনেক এলাকায় দেখা যাচ্ছে আজান শুরু হয়েছে। তো এই এলাকায় কারেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এটা বন্ধ করার পরে এখানে যেটা বন্ধ ছিল, এই ফিডারটা বন্ধ ছিল, তো এইটা এখন চালু করব। দেখা যাচ্ছে এই এলাকাতেও এখন আজানের সময় যেহেতু সব জায়গায় আজান হচ্ছে, যেটা বন্ধ করলাম ওই এলাকাতে এখন অসুবিধা হচ্ছে, বিদ্যুতের জন্য আজান দিতে, নামাজ পড়তে অসুবিধা হবে। আর যেটা আমি চালু করলাম এটাতে সুবিধা হবে। তো এইখানে মানে লোডশেডিং থাকলে কিংবা বিদ্যুতের কোনো সমস্যা থাকলে, এই যে নামাজের আগে পরে এবং বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এটার কারণটা এরকমই হয় যে আপনার এলাকায় বন্ধ করে অন্য এলাকায় দেওয়া হয়েছে। তো এখানে আমাদের দোষারোপ করে লাভ নাই। এটা বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে হলে, কন্ট্রোল করতে হলে এরকম করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন যে নামাজের আগে এবং পরে আজানের সময় অনেক সময় বিদ্যুৎ চলে যায়, তার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।